এমন একটা বই যে কিতাবে কোনো ভুল নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, this is the book whereof there is no doubt, no suspicion in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই কোনো ভুল নাই, আছে কোনো সন্দেহ নাই, আছে মুত্তাকিনদের জন্য গাইড বুক, পথপ্রদর্শনকারী করে বইটারে পাঠালো কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved last messenger, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কোরআনকে পাঠিয়েছি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে যেতে। কোরআন এসেছে আমাদেরকে আলোকিত মানুষ বানাতে, ঠিক কি না? এমন কিতাব, কোনো ভুল নাই, এমন কিতাব পড়লেই আলোকিত হওয়া যায়, এমন কিতাব পড়লেই শিক্ষিত হওয়া যায়, ঠিক কি না? কারণ কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। প্রথম কথা কি? ইকরা। ইকরা মানে কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, ঠিক কি না? কোরআন পড়লেই শিক্ষিত হওয়া যায়, কোরআন পড়লেই ভদ্র হওয়া যায়, কোরআন পড়লে মার্জিত হওয়া যায়। এই কোরআন যারা পড়বে ওই ছেলেগুলো কখনো টেন্ডারবাজ হবে না, চাঁদাবাজ হবে না, দুর্নীতিবাজ হবে না, সুন্দরী নারীকে রাত্রিবেলা একা পেলে ধর্ষণের চেষ্টা করবে না, চিল্লায় এখন ঠিক কিনা? কোরআন যারা মানে, কোরআন যারা বুঝে, ওই ছেলেগুলো কখনো মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠায় না। কোরআন যারা পড়ে মানে তারা দেশপ্রেমিক হয়, আল্লাহওয়ালা হয়, তাদের হাতে 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি নিরাপদে থাকে। এজন্যই কোরআন পড়ার দরকার আছে না নাই? আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বেশি বাড়াতে পারি, আল্লাহ তৌফিক দাও। আসলে আমরা সরাসরি এবার কোরআন থেকে তাফসীর শুনি। I consider all the sitting personality in front of me as my students. আমি যখন বক্তব্য করি আমি কনসিডার করি যারা বসে আছে, whoever he is, সে যেই হোক, সে ছাত্র এখন, আর যিনি বলছেন তিনি শিক্ষক। আমার আগে যিনি কথা বলছিলেন তখন হুজুর ছিল আমাদের শিক্ষক, আমরা ছিলাম হুজুরের ছাত্র। আমার পরে যদি আবার কেউ এখানে বয়ান রাখে উনি হবে আমাদের শিক্ষক, আমরা ছাত্র, ঠিক কিনা? তো ছাত্র শিক্ষকের পাঠদানের সময় ইন্টারাকশন থাকতে হয়, ইন্টারাকশনে যাতে গ্যাপ না হয়, কানেক্টিভিটি খুব স্ট্রং হইতে হয়, মনোযোগ থাকতে হয় খুব বেশি, ডানে বায়ে নজর করা যাবে না, ওঠা বসা করা যাবে না। খুব লম্বা চূড়া বক্তব্য আমরা করব না, যতক্ষণ আমরা শুনবো মনোযোগ দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো। আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আমি আমার খুতবার শুরুতে সূরাতু আত-তিন থেকে তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরাতুত তিন। সূরার নাম কি? আওয়াজ করে উত্তর করতে হবে, এটা ক্লাস। সূরার নাম তিন, সূরাতুত তিন। এটা কোরআনের একটা চ্যাপ্টার। তিন মানে ডুমুর ফল। অনেক কিছুর নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিয়েছে, ফলের নামে দিয়েছে, মানুষের নামে দিয়েছে সূরাতুল ইনসান মানে মানুষের সূরা, জিনের নামে দিয়েছে সূরাতুল জিন, প্রাণীর নামে দিয়েছে সূরাতুল বাকারা। আছে না নাই? বাকারা মানে কি? গাভী। গাভীর দুধ খান তো? বিশ্বনবী বলতেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও, ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ সবুজ ঘাস পাতার নির্যাস। ফি লাবানিহা শিফা ও ফি লুহুমিহা দা, গরুর গোশতের ভিতরে আছে খালি রোগ আর গরুর দুধে আছে শেফা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য গোশত খাবেন, অল্প খাবেন। এই যে আজকে অনেক গোশত খাওয়াইছে আমারে আমির ভাই, তাড়াতাড়ি মারার পদ্ধতি। তো গোশত কম খাবেন, দুধ খাবেন বেশি। অনেক ডাক্তার আছে এরা বলে যে লাল গোশত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না ধরে, কারণ আমার ওষুধে ধরবে না। দুধ খাবে, দুধ হচ্ছে সুষম খাবার, এটা জান্নাতি খাবার। জান্নাতীদের জন্য 4টা ঝর্ণা থাকবে, একটা হচ্ছে দুধের ঝর্ণা। এটা সুষম খাবার। আপনি পানি খেয়ে 2-1 দিন বাঁচতে পারবেন। পানির মধ্যে যদি লবণ ছিটিয়ে দেয়া হয়, লবণে আছে সোডিয়াম ক্লোরাইড, আরো অনেক দিন বাঁচবেন। আর দুধ খেয়ে আজীবন বাঁচবেন যদি হজম করতে পারেন। বিশ্বনবীর
খাবারের তালিকার শীর্ষে ছিল দুধ। তিনি দুধ খেতে পছন্দ করতেন, তিনি মধু খেতে পছন্দ করতেন, তিনি রুম্মান মানে ডালিম ফল খেতে পছন্দ করতেন, তিনি বালাহ খেজুর খেতে পছন্দ করতেন, তিনি খুবজ রুটি খেতে পছন্দ করতেন, তিনি খাল ভিনেগার সিরকা খেতে পছন্দ করতেন, তিনি খাসির বাজুর গোশত সিনার গোশত খেতে পছন্দ করতেন। বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন। লাউ খান তো নাকি কোন স্বাদের লাউ বানাইলো মরে, আগা খাইলাম ডোগা খাইলাম, এগুলো বললেন না। বিসমিল্লাহ বলে খাবেন, খাওয়ার পরে কি পড়বেন? আলহামদুলিল্লাহ। লাউ খেতেন বিশ্বনবী। মাশরুম খেতেন। মাশরুম চিনেন? এখন ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায়, এটা চোখের জন্য বেশ ভালো। মাশরুম খেতেন, শশা খেতেন, তরমুজ খেতেন, কালিজিরা খেতেন, আজোয়া নামে একটা খেজুর খেতেন স্পেশাল। বিশ্বনবী বলেন মদিনার আজোয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে 7টা খায়, ওই দিন কোন সাপে কামড় দিল বিষে ধরবে না, ব্ল্যাক ম্যাজিক করলে ক্ষতি হবে না, জিন পরীর জাদু টোনায় তো কাজই হবে না। সুবহানাল্লাহ পড়েন। এগুলো পড়ে রুকিয়া করবেন। রুকিয়া ইসলামের সুন্নাহ। আর তাবিজ ঝুলানো নিষেধ, তাবিজ ছিঁড়ে ফেলবেন আর রুকিয়া করবেন। ফু দিলে সুস্থ করে দিবে কে? সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, তিনটাকে একসাথে বলে কুল আস-সালাসা, তিন কুল। বিশ্বনবী প্রতিদিন সন্ধ্যা বেলায়, সকাল বেলায় আর ঘুমোতে যাওয়ার আগে এই তিন কুল পড়ে হাত দুইটা মিলিয়ে হাতে ফু দিতেন লম্বা। ফু দিয়ে মাথা থেকে এরকম ম্যাসাজ করতে করতে পা পর্যন্ত দুই হাতে যতটুকু সম্ভব। সুস্থ রাখবে কে? আল্লাহ। ইটস এ প্রোটেকশন ফ্রম ইওর লর্ড, ফ্রম দ্য অল এভিলস এন্ড ডেভিলস। সব শয়তানের শয়তানি থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু টোনা বান থেকে আপনার প্রোটেকশন দিবে কে? আল্লাহ। এই আমলগুলো করতে রাজি আছেন তো? প্রত্যেক ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি। মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কিছুই বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। করতে রাজি আছেন? এই তাসবিহগুলো পড়ে না, সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। কি কইছেন আপনি ইয়া আরহামার রাহিমিন? এত সময় কম কেন আপনি? আল্লাহর কাছে একটু ধীরস্থির ভাবে বসার সময়টাও নাই। সালাম ফিরায় আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন হইল কিছু? তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো পড়তে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও, আমরা পড়ি আমিন। আমিন। তো বিশ্বনবীর খাবারের তালিকায় এই তিন ফলও ছিল। তিনের নামে সূরা দিলেন। প্রাণীর নামে সূরা, বাকারা মানে গাভী। মাকড়সার নামে সূরা দিলেন, সূরাতুল আনকাবুত। পিঁপড়ার নামে সূরা, সূরাতুন নামাল। মৌমাছির নামে সূরা, সূরাতুন নাহাল। সুবহানাল্লাহ পড়েন। 6-7 জন পুরুষের নামে সূরা দিলেন, সূরাতু ইউনুস, সূরাতু হুদ, সূরাতু ইউসুফ, সূরাতু মুহাম্মদ, সূরাতু ইব্রাহিম, সূরাতু নূহ। আছে না নাই? একজন ওয়ালির নামে আল্লাহ একটা সূরা ডেডিকেট করলেন, সূরাতুল লোকমান। আর মাত্র একজন নারীর নামে একটা সূরা ডেডিকেট করলেন, কি নাম? সূরা মারিয়াম। এখন নারীরা বেজায় রাগ, 7 পুরুষের নামে 7 সূরা, এক নারীর নামে 1 সূরা। রেশিওটা কম হয়ে গেল না? সব নারীরে বুঝ দেওয়ার জন্য আল্লাহ নারীদের নামে আলাদা একটা সূরা দিলেন, সূরাতুন নিসা। এবার সবাই খুশি। নারীদেরকে এভাবে খুশি করতে হয়। নারীদের সাথে কঠোর আচরণ করবেন না। নারীদেরকে বিশ্বনবী কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন। কাচের গ্লাস আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয় না জোরে রাখতে হয়? জোরে রাখলে কি হয়? ভেঙে যাবে। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন। এখানে এত আওয়াজ কিসের? সবাই মাইকম্যান হলে সমস্যা হবে, ওরে করতে দেন, তুমি ঠিক করে দাও সাউন্ডটা, কোনো আওয়াজ হবে না। পিন ড্রপ সাইলেন্ট। আওয়াজ হলে আমি বক্তব্য করি না। পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা। নারীদের পেটটা খনি, গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনি, চিনেন? এরকম খনি। এই নারীকে যদি ইসলাম শিখান, কোরআন শিখান, এই নারীদের পেট থেকে বড় বড় আল্লামা বেরোবে, মুফাসসিরে কোরআন বেরোবে, হাফেজে কোরআন বেরোবে, মশিউর রহমানের মতো শিল্পী বেরোবে। আর যদি হেজাব না পড়ান, জি বাংলা স্টার জলসা দেখতে দেন, এদের পেট থেকে বেরোবে ডাকাত, টেন্ডারবাজ, চাঁদাবাজ,
গাঞ্জার টাকা না পেলে যে বেয়াদবগুলো লাথি মেরে মায়ের ঘর থেকে বের করে দেয় এরকম বেয়াদব। এজন্য নারীদেরকে যত্ন নিতে হবে। ঘরের শান্তি ভালোবাসার মূল উৎস হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে গুড রিলেশনশিপ। কিভাবে বাড়াবে? টিপস কি? টিপস হচ্ছে আগে সালাম দিবেন। আজকে মাহফিল থেকে যেই কি করবেন? আগে সালাম দিবেন। পারবেন না? ইনশাআল্লাহ আওয়াজ কমে গেছে। আই কিল্লাই দিও হেতি না রে দিও। আর সে তো আপনারা দিবে, আপনি কয়েকদিন দেন না, তারপরে লজ্জায় পড়ে তিনিও দিবেন। মা আয়েশা বলেন আমি এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও আমি বিশ্বনবীকে আগে সালাম দিতে পারিনি। আমি প্ল্যান করে বসে থাকতাম আজকে আগে সালাম দিব, কিন্তু বিশ্বনবী দরজায় ঢোকার অনেক বাইরে থাকতেই পড়তেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে যারা আছে সবার প্রতি আল্লাহর সালাম। এজন্য ভালোবাসা বাড়ানোর টিপস হচ্ছে সালাম দিবেন। কি দিবেন? একে অপরের প্রশংসা করবেন। আপনার স্ত্রী আপনার জন্য সাজুগুজু করে, লিপস্টিক দেয়, কিন্তু একদিন আপনি তারে বলেন না তুমি সুন্দরী। অন্য কেউ যদি বলে ভাবি আপনি সুন্দরী, ভেজাল লাগবে না? বউ আপনার, আপনি বললেন না তুমি সুন্দরী, পাশের ঘরের এক ভাই বলল ভাবি আপনার তো হেভি লাগতেছে, অসাধারণ, আপনি ঝামেলা আছে না নাই? আপনি বললেন না সুন্দরী, আপনার ছোট ভাই বলে ভাবি তুমি সুন্দরী, ভেজাল আছে না নাই? এজন্য তাদেরকে ভালোবাসবেন, বলবেন তুমি সুন্দরী, তুমি সুস্নিগ্ধা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুভাসিনী, তুমি অসূর্যম পশ্চা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। বলবেন না? পোলাপাইনরা কয় ইনশাআল্লাহ, বিয়েই করে না এখনই কয় ইনশাআল্লাহ। তো স্ত্রীর প্রশংসা করবেন। আর আমার মাইকের আওয়াজ যেই বোনদের মায়েদের কানে যায়, আপনারাও নাশুকরি করবেন না, আপনার হাজবেন্ডের ক্যাপাসিটি অনুযায়ী সন্তুষ্ট থাকবেন, ঠিক কিনা? দুই কারণে নারীরা জাহান্নামী হবে বেশি। এক, নারীরা একে অপরকে লানত দেয়। দুই, তারা স্বামীর নাশুকরি করে। আমার মায়েরা বোনেরা হাজবেন্ডের উপর প্রেসার ক্রিয়েট করবেন না। অধিকাংশ হাজবেন্ড মারা যায় স্ত্রীর প্রেসারে, হার্ট অ্যাটাক করে, ঠিক কিনা? ওই সব ভুক্তভোগী কয় ঠিক। আল্লাহ ফ্যামিলি গুলারে জান্নাতের টুকরা বানায় দাও।